এখানে ছিলাম আমি, দেখে ওই কারেন্টের তারটা আগুন ধরে মানে ছিঁড়ে গেছে গা। তারপরে আপনার আমি তো অনেক ভয় পাইছি, এটা মানে অনেক ঝাঁকি দিছে, মনে হয় যে আমি দৌড় দিতে চাইছিলাম ওইদিকে, পরে একটু থামছে। আমি ভয়টা বেশি পেয়েছি কিসের জন্য, আমি শান্তিনগর ফ্লাইওভারের নিচে ছিলাম। এখন আমি গাড়িতে বসা তো মনে হয় গাড়ি লড়তেছে, আমি মনে করি পাশে কেউ মনে হয় আমার ইয়া করতেছে। পর পিছে তাকায় দেখলাম যে না, কেউ নাই। পরে এক ছোটো ভাই কইতেছে ভাই ওই বিল্ডিংয়ের দেখেন উপরে তার নড়তেছে। পরে আমি ব্রিজের নিচে, তো আমি খাম্বাটা দেখেছি পুরো যে লাইটের যে খাম্বাটা, এটা একদম পুরো এই মাথার মধ্যে আমার চোখের দৃষ্টি যতটুকু গেল ততটুকুতেই খালি কাঁপতেছে। তখন আমার মনের ভিতরে একটু ভয় লাগছে, তখন আমি ওই দিকটা সরে একটু ফাঁকা জায়গায় চলে গেলাম। অফিস ডে ছিল, আমি যখন ভূমিকম্প হয় তখন হচ্ছে আমি আমার ডেস্কে বসা, তো আমি চেয়ারেই বসা ছিলাম। তো যখন ভূমিকম্পটা শুরু হয়েছে আমি পুরো আমার চেয়ারটা মানে ডানে বামে মানে কাঁপতেছিল জাস্ট। আর আমাদের বিল্ডিংটা আমি জানি না, মানে আমাদের বিল্ডিংটা অনেক বেশি কাঁপছে একদম। যখন ভূমিকম্প শুরু হয়েছে তখন তো ভূমিকম্পটা হচ্ছিল, কম্পন হচ্ছিল, তখন তো কাঁপছেই। আমরা সবাই হচ্ছে, আমি আর আমার কলিগ হচ্ছে পিলারের পাশে ডেস্কের নিচে যেয়ে লুকাইছি। কিন্তু যখন ভূমিকম্প বুঝতে পারতেছি যে এখন আর আসলে ওইভাবে কাঁপতেছে না, কিন্তু তবুও বিল্ডিংটা অনেক দুলতেছে। আমরা যেরকম একটা কোনো দোলনায় বসলে দোলা শেষ হয়ে গেলো, ধাক্কা দেওয়া শেষ হয়ে গেলো, যখন দোলে জিনিসটা মনে হচ্ছিলো কি ওরকম দুলতেছে। আমার অনেক ট্রমাটাইজ হয়ে গেছি, প্রচণ্ড ভয় পাইছি বিল্ডিংয়ে বসে থেকে। আসলে 5 মাত্রায় যে ভূমিকম্পটা হলো, এতে যে অবস্থা হয়েছিল বিল্ডিংয়ের, আজকে আমরা যখন অফিসে ছিলাম চেয়ারে বসা ছিলাম, চেয়ারটা একবার এক সাইড থেকে আরেক সাইড চলে যাচ্ছিল। খুবই ট্রমাটাইজ অবস্থা হয়েছিল আমাদের মধ্যে। এরকম ভয় আমরা কখনোই পাইনি। এরকম যদি কন্টিনিউ হতে থাকে তো এভাবে থাকাটা মুশকিল হয়ে যাবে। না আসলে যখন ভূমিকম্প হয় তখন মনে হয় যে কেউ নিরাপদ ছিল না। আর আমি যখন ছিলাম তখন মনে করেন যে নিচে ছিলাম আমি, একদম মনে হয় মাটিটা একদম এইভাবে মনে করুন যে নাড়া দিছে, মানে সব কিছু এইভাবে নাড়লো। বিশেষ করে এই যে এই সাইডের যে মানে আপনার উপরের যে ইগুলা ছিল, আপনার যে কী কয় রডগুলা ছিল, এমনভাবে জাগিয়ে দিছে মনে হয় যে এমনভাবে মনে করছে বড় ধরনের অন্য কোনো দেশের বাইরে ভূমিকম্প হলে যেভাবে হয় মনে করি ওইভাবে করছে। আমার মনে হয়েছে যখন ভূমিকম্পটা হয়েছে আমি লিফটে ছিলাম, লিফট থেকে নামার সাথে সাথে হয়েছে, সাথে সাথে বিদ্যুৎটাও চলে গেছে, যেই কারণে এতটা আতঙ্কিত হয়েছে। আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি এত বড় ভূমিকম্প অনুভব করছি, যে কারণে মনের ভিতর একটা ভীত কাজ করতেছে। সেই কারণে আমরা এখানে আসি। আর ভূমিকম্প শুনছি, ভূমিকম্প একবার হওয়ার পরপর আরও কয়েকবার হওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে আমরা নিরাপত্তাজনিত কারণে এখনও যাচ্ছি না।